জাম করে রাখো। পরবর্তীতে আমাদের কর্তৃত্ব পক্ষ যেটা পদক্ষেপ নেবে আমরা ওদের পেছনে নির্বাচন কমিশনের রাস্তার সকালে বসে যাও, অনুরোধ করে বলি, তোমাদের করজোড় করে বলি, বসে যাও ভাইরা, একটু বসে যাও, সকালে বসে যাও। আমাদের নেতৃত্ব যা আছে সেটা আলোচনা হবে। জনের কাছে আসি, দ্বিতীয় জনের কাছে এসে দেখলেন দ্বিতীয় জনও মারা গেছেন, তারপরে প্রথম জন তিনিও মারা গেছেন। আল্লাহ রসুলকে নিয়ম বদল করে ভোটারদেরকে বিপদে ফেলা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব চায়, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বৈধ করার চক্রান্ত বন্ধ করে, নিয়ম বদল করে ভোটারদেরকে বিপদে ফেলা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব নিয়ম বদল করে ভোটারদেরকে বিপদে ফেলা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের ডেপুটেশনে দলে দলে নিয়ম বদল করে ভোটারদেরকে বিপদে ফেলা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। চক্রান্ত বন্ধ চলছে না, চলবে না। দফায় নিয়ম বদল করে ভোটারদেরকে বিপদে ফেলা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের ডেপুটেশন আমাদের দু চারজন ওখানে রাখুন বলছি, আমি দিয়ে দেবো। গেটটা হচ্ছে মেন, পাস করে চলে যাবে ওখান থেকে দেখবে। বিক্ষোভটা হচ্ছে একমাত্র যে এখানেতে সমস্ত কিছু কাগজ থাকা সত্ত্বেও বিএলএরও মাধ্যম দিয়ে আমাদেরকে নোটিশ জারি করছে এবং সেইখানেতে অন্য কোনো জাতি নাই, একমাত্র মুসলিম দিকে। আমাদের গ্রামে হিন্দু মুসলিম সবাই বাস, কিন্তু 236টার মধ্যে একটাও কোনো জাতি নাই, শুধু মুসলিমদের চিঠি আছে। আমাদের পাশে গ্রামে আছে, সেখানে তো তাই। বিশেষ দেখে দেখে আমাদের মুসলিমদেরকে এই হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা প্রত্যেকে ভারতবর্ষে থাকুক, তাদের কাগজ নিয়ে যারা জন্মেছে, তাদের সেই জন্মানোটা ভারতবর্ষে যারা আছে তারা সেই জন্মায় ভারতবর্ষে সবাই থাকুক, যাতে সবাই ভোট দিতে পারে, তার ব্যবস্থা সবাই জন্য। ওটা আমরা পেপার সমস্ত কিছু দিচ্ছি, আমরা তো হচ্ছে এসআইআর ফর্ম জমা দিয়েছি, টোটাল পেপার জমা দিয়েছি। বাবা দিয়েছেন, বাবা আছেন, বাবার সঙ্গে ছেলেরা দিয়েছেন, 3-এর অধিক ছেলে মেয়ে হলেই তাদেরকে সব নোটিশ পাঠানো হচ্ছে। এটা একটা হয়রানি হচ্ছে। 2002 সালের পর যারা হচ্ছে ভোট দেয়নি, যারা হচ্ছে যে অ্যাডমিট দেখাচ্ছে, অ্যাডমিট তো বন্ধ ছিল। গতকাল উচ্চ আদালত সুপ্রিম কোর্ট ফের রায় দিয়েছেন, যাদের অ্যাডমিট আছে তাদের হচ্ছে যে আবার হচ্ছে যে অ্যাডমিটের জন্য তাদেরকে সাপ্লাই দিচ্ছে, যাতে তারা ফিরে আসতে পারে। আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এসআইআর এর ভিত্তিতে, আমাদেরকে লিস্টে নাম দিচ্ছে না, নাম তোলা হচ্ছে না, আমাদেরকে হয়রানি করছে সমস্ত জায়গায়। বিএলওরা তারা একের পর এক স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছে, গণইস্তফা। হ্যাঁ, এর বিরুদ্ধে যাতে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা নিজেদের দাবি আদায় করতে পারি, আমাদের নাম যাতে এসআইআর ঠিক থাকে। আমরা ভারতের বাসী, আমরা ভারতের বাসিন্দা, ভারতের স্বাধীনতার ব্যাপারে আমরা আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, আমরাও খুব ভালোবাসি এবং ভারতের নিয়ম শৃঙ্খলা আইন প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি। আমরা চেষ্টা করব সুশৃঙ্খল ভাবে আমরা ডেপুটেশন দেবো আজকে, যে আমাদের যাতে এই এসআইআর এর নাম যেন বাতিল না হয়, আমরা যেন ঠিকভাবে নাম পাই। মানে